আমাদের শেফা হোমিওর সাথে যে যুক্ত রয়েছেন, যেখান থেকে যেভাবে সাবস্ক্রাইব অথবা দেখে আমরা তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকে গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে রোগী চিকিৎসায় যে রোগীর ভূমিকা কী, এবং এই রোগীর ভূমিকার মধ্য দিয়ে আমাদের হোমিওপ্যাথিতে জীবন্ত প্যাথোলজি ফুটে ওঠে। সেই জীবন্ত প্যাথোলজি সম্পর্কে আমরা আলোচনা করব। হোমিওপ্যাথিতে একজন রোগী কতগুলো লক্ষণ সমষ্টি বহন করে ডাক্তারের কাছে এসে থাকে, আর ডাক্তার মশাই সেই লক্ষণ সমষ্টিকে তার বিবেকের পাল্লা দিয়ে মেপে ওষুধ নির্বাচন করে। এক পাল্লায় সমগ্র লক্ষণ সমষ্টি, অন্য পাল্লায় হোমিওপ্যাথির যে ওষুধের রত্নভাণ্ডার, ধনভাণ্ডার, সেই ভাণ্ডার থেকে শত সহস্র ওষুধগুলো মেপে সেখান থেকে একটি ওষুধ রোগীর জন্য নির্বাচন করে থাকে। তাহলে এই যে রোগীলিপি, যে লক্ষণ সমষ্টি, এটা কত গুরুত্বপূর্ণ, আর এই লক্ষণ সমষ্টি এবং রোগীলিপিতে রোগীর কী ভূমিকা রয়েছে সে বিষয়টা আমরা আজকে আলোচনা করব। কারণ রোগীলিপি, লক্ষণ সমষ্টি, এটা প্রত্যেকটা ডাক্তার ওই পড়ে ডাক্তার হয়েছেন। ডাক্তারদের পাশাপাশি যদি রোগীদেরও এই বিষয়গুলা, এই লক্ষণ সমষ্টিগুলা যদি পূর্বে থেকে জেনে থাকে, তাহলে সচেতনতামূলক তারা ডাক্তার কাছে আসলে তারা সেটাকে গুরুত্ব দিয়ে তাদের সমগ্র লক্ষণগুলো তারা ডাক্তার কাছে উপস্থাপন করবে। ডাক্তারও ওনার মেধা, যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা দিয়ে রোগী থেকে সেগুলো সংগ্রহ করবেন, আর সংগ্রহ করে তিনি যে ডায়েরি বা নোটে লিখবেন সেটা হচ্ছে রোগীলিপি। এই রোগীলিপি দিয়েই ডাক্তার মশাই, ডাক্তার মহোদয় উনি সুনির্দিষ্ট ওষুধ নির্বাচন করেন। একজন রোগী ডাক্তারের কাছে আসলে তার চলন বলন, কথা বলার বাচনভঙ্গি, তার গঠন গাঠন, সমগ্র লাইফস্টাইলই লক্ষণ সমষ্টির আওতায় পড়ে। এই লক্ষণ সমষ্টিগুলো রোগী থেকে আমরা যত সুন্দরভাবে সংগ্রহ করতে পারব ততই রোগীর জন্য এবং ডাক্তারের জন্য এটা কৃতিত্বের। এই জন্য আমাদেরকে প্রথমে ডাক্তার হিসাবে রোগীর নাম, ঠিকানা, বয়স, পেশা, মোবাইল নাম্বার, তারিখ লিখতে হবে। এরপর রোগীর ধাপে ধাপে যে সকল সমস্যাগুলো রয়েছে, কারণগত, ধাতুগত সহ নানা বিষয়ে রোগী থেকে ডাক্তার সাহেব জানার চেষ্টা করবেন। এছাড়াও রোগী থেকে যে সকল বিষয়গুলো, বর্তমান কষ্ট সহ যে সকল বিষয়গুলো রোগী থেকে জানার চেষ্টা করে থাকেন, সেই বিষয়গুলো যদি পূর্ব থেকে ফাঁস করে দেওয়া হয়, রোগীরও সেগুলো জেনে তারা সচেতন হবে। মূলত উদ্দেশ্য আমার সেটাই। কারণ হলো রোগীদের যদি পূর্ব থেকে তাদের জানা থাকে কিছু বিষয়, তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসবে। হয়তোবা প্রত্যেক রোগীর পক্ষে সেটা সম্ভব নয়। যদি রোগী যদি শিশু হয়ে থাকে, রোগী যদি অতি অসুস্থ হয়ে থাকে, রোগী যদি বৃদ্ধ হয়ে থাকে, তাহলে সম্ভব নয়। এক্ষেত্রে রোগীর যে ভূমিকা শুধু তা না, রোগীর অভিভাবক, রোগীর আত্মীয় স্বজন, রোগীর বন্ধুবান্ধব থেকেও লক্ষণ সমষ্টি সংগ্রহ করতে হয়। তাদের থেকে অনেক লক্ষণ পাওয়া যায়। এখন একজন রোগী যখন আসে, তার থেকে আমরা যে বিষয়গুলো জানার চেষ্টা করি, সেই বিষয়গুলো যদি রোগীর আগে থেকে জানা থাকে তাহলে রোগীর জন্য সেটা সহজ হয়। এখন রোগী হঠাৎ উপস্থিত এসে যদি কখনো হোমিওপ্যাথি ধারস্থ হয় নাই, এরকম রোগী যদি এসে থাকে, তাহলে সে বিব্রতকর অবস্থায় পড়ে যায় এবং সে মিটমিট করে বা টিপে টিপে, অনেক সময় মহিলা রোগীরা হেসে থাকে। এটা তাদের দোষণীয় নয়, এটা তাদের না জানার কারণে। আমরা যদি তাদেরকে সেই বিষয়ে যদি কিছুটা অভিজ্ঞতা দিতে পারি, তাদেরকে যদি সচেতন করে তুলতে পারি যে এই বিষয়গুলোর মধ্য দিয়ে হোমিও ডাক্তার রোগীর জন্য একটা ভালো ওষুধ উপহার দিতে পারবে, তারা খুশি হয় যে ডাক্তার সাহেব খুব সুন্দর করে
বিস্তারিত জেনে শুনে আমাকে ওষুধ দিয়েছে। আবার কিছু কিছু রোগী যারা নতুন এসে থাকে তারা বিব্রতকর অবস্থায় বলে থাকে যে ডাক্তার মশাই ব্যক্তিগত বিষয় পার্সোনাল বিষয় নিয়ে জিজ্ঞাসা করবেন না, বা কেন জিজ্ঞাসা করছে। রোগীর যদি জানা থাকে যে এই বিষয়গুলো হোমিওপ্যাথি ওষুধ নির্বাচনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর এই ক্ষেত্রে রোগীর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু হোমিওপ্যাথিকে রোগীর ভূমিকা সম্পর্কে আমরা কোথাও এভাবে নির্দেশনা না দেওয়াটাই অনেক সময় আমরাও সঠিক ওষুধ নির্বাচনে ডাক্তার হিসেবে ব্যর্থ হতে হয়। সঠিক ওষুধ নির্বাচনে ব্যর্থ হলে তাহলে আমাদের রোগী চিকিৎসায়ও ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। রোগীদেরকে আমরা অনেক সময় জিজ্ঞাসা করি যে ঘুম কেমন হয়। সে অনেকে যথাযথ বলতে পারে, কেউ আবার বলতে পারে না। কখন ঘুম ভাঙে, কখন ঘুম আসে, রাত্রের প্রথম দিকে, শেষ দিকে বা মাঝামাঝি, এই যে বিষয়গুলো আমরা জিজ্ঞাসা করে থাকি, ডাক্তার জিজ্ঞাসা করে থাকে। ঘাম কেমন হয়, ঘামের গন্ধ কেমন, রং কেমন, কোন অংশ শরীরের বেশি ঘামায়, কি মাথা বেশি ঘামায়, না মুখ বেশি ঘামায়, শরীরের অংশ বেশি ঘামায়, এইভাবে আমরা সুনির্দিষ্টভাবে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমরা জিজ্ঞাসা করে দেয়। এরপরে পিপাসা কেমন, বেশি না কম, পানি কেমন পান করে, গ্লাসে গ্লাসে পান করে না একটু পান করলে পিপাসা চলে যায়। এরপরে অনেকে আছে অভ্যাসগতভাবে পানি পান করে কিন্তু পিপাসা নাই, জানে যে পানি পান করাটা ভালো, এই হিসেবে পানি পান করে। এরপরে যে রোগীর কাছে কি ভালো লাগে, কি শীত ভালো লাগে না গরম ভালো লাগে, শীতে কষ্ট পায় না গরমও কষ্ট পায়, নাকি দুটোই ভালো লাগে দুটোই কষ্ট পায়, প্রস্রাবে জ্বালা পড়া আছে কিনা, ব্যথা আছে কিনা, এই বিষয়গুলো জানার জন্য জানতে হয়। এছাড়াও পায়খানা কেমন হয়, প্রতিদিন হয় কিনা, কষা না নরম, শক্ত না নরম, নাকি পাতলা পায়খানার রং কেমন, এসব বিষয়গুলো জিজ্ঞাসা করা হয়, রোগী থেকে জানার চেষ্টা করা হয়। মেজাজ কেমন, মেজাজ কি ঠান্ডা না গরম, মেজাজ খিটখিটে, অল্পতে মেজাজ উঠে অল্পতে নেমে মেজাজ পড়ে যায়, নাকি মেজাজ বুঝালে বেড়ে যায় না বুঝালে কমে। এই বিষয়গুলা ওষুধ লক্ষণের সাথে সংশ্লিষ্ট, এইভাবে রোগী থেকে জানার চেষ্টা করা। মানসিকতার মধ্যে বিশেষ করে কেউ আছে অল্পতে রাগ করে, অল্পতে চোখের পানি আসে, অল্পতে কেঁদে ফেলে। আবার কেউ আছে অনেক নিষ্ঠুর প্রকৃতি, তার সামনে যদি তার নিকট আত্মীয় যদি মৃত্যুবরণ করে, তার চোখের পানি আসে না, কষ্ট হয় না, পাষাণ হৃদয়। প্রত্যেকটা লক্ষণের জন্য আলাদা আলাদা ওষুধ রয়েছে। আবার ডাক্তার মহোদয় জানার চেষ্টা করেন যে বংশগত রোগীর মায়ের বংশের বা বাপের বংশের কারোর মধ্যে এই জটিল রোগ ছিল কিনা, বাপের কি অ্যাজমা ছিল, বা বাপের কি ডায়াবেটিক ছিল, বাপের কি টিউমার ছিল, আসিল ছিল, বাত ব্যথা প্যারালাইসিস ছিল, এগুলা জানার জন্য চেষ্টা করে। এগুলোর মধ্য দিয়ে যেমন আমরা রোগের গভীরতা নির্ণয় করতে পারি এবং রোগ কত দীর্ঘস্থায়ী রোগ এবং রোগের জেনেটিক পূর্বপুরুষ থেকে প্রাপ্ত রোগ সেটা আমরা নির্বাচন করতে পারি। তাহলে কত শক্তির ওষুধ নির্বাচন করতে হবে, জেনেটিক যদি পেয়ে থাকে কোন ওষুধটা নির্বাচন করতে হবে, এটা লক্ষণ সমস্যার আওতায় আনতে হবে। এভাবে আমাদের রোগীদেরকে এসব বিষয়গুলো যদি পূর্ব থেকে ধারণা থাকে, জানা থাকে, তাহলে রোগীরা যেমন নিজের রোগ চিকিৎসায় ভূমিকা রাখলেন, অনুরূপভাবে ডাক্তারকে সহযোগিতা করলেন। আমাদের হোমিওপ্যাথিকে বলা হয় জীবন্ত প্যাথোলজি। যেমন আমরা লক্ষণ সমস্যা সংগ্রহ করতে গিয়ে রোগীর কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি পেশাব রং, পেশাবের গন্ধ, পায়খানার রং গন্ধ, ঘামের রং গন্ধ, এইভাবে কফ, থুতু, বীর্য সহ শরীরের যে সকল নানা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো নিয়ে
প্যাথোলজিক্যাল টেস্ট হয়ে থাকে, করে থাকে ডাক্তারগণ। সেই প্যাথোলজিক্যাল বিষয়গুলো আমাদের রোগীলিপিতে লক্ষণ সমষ্টিতে এসে থাকে, যাতে ডাক্তার রোগীর অভিভাবক, রোগীর আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা এসে থাকে প্যাথোলজিক্যাল টেস্টের তথ্যগুলো আমরা পেয়ে থাকি। আর যে প্যাথোলজিক্যাল টেস্টের মধ্যে আমরা পেয়েছি কয়েকজন জীবন্ত মানুষের মধ্য দিয়ে, যা কোনো যান্ত্রিক মধ্য দিয়ে নয়। যান্ত্রিক প্যাথোলজিক্যাল টেস্টে অনেক সময় আমাদের কাছে রোগী এসে থাকে যে সে রোগে কষ্ট ভোগ করছে, অসম্ভব রকমের কষ্ট, যাতনা বোধ করছে, কিন্তু এত টেস্টের কোথাও তার কোনো সমস্যা ধরা পড়েনি। একটা সুখের বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার মহাশয় উনি তার সরাসরি রোগীর থেকে জানার মধ্য দিয়ে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলা, যেগুলো প্যাথোলজিক্যাল টেস্ট, তার গুরুত্বপূর্ণ তথ্য তিনি পেয়ে থাকেন। এইভাবে এই প্যাথোলজিক্যাল তথ্য সংগ্রহ হয় বলে হোমিওপ্যাথিকে জীবন্ত প্যাথোলজি বলা হয়। এই প্যাথোলজির মধ্য দিয়ে ডাক্তারগণ রোগীর প্যাথোলজিক্যাল টেস্টের গুরুত্বপূর্ণ চাহিদা মিটিয়ে থাকে। এর অর্থ এই নয় যে যান্ত্রিক প্যাথোলজি টেস্ট করা যাবে না। প্রয়োজন ক্ষেত্রে ডাক্তার সাহেব পরামর্শ দিবেন এবং ওই পরামর্শ মোতাবেক যান্ত্রিক ল্যাবে গিয়ে যান্ত্রিক প্যাথোলজি দিয়ে তার সমস্যা চিহ্নিত করার জন্য, তা আরও সহজ করার জন্য, আরও সুনির্দিষ্ট করার জন্য ওটারও গুরুত্ব রয়েছে। কিন্তু হোমিওপ্যাথিতে জীবন্ত প্যাথোলজি মধ্য দিয়ে আমরা অনেক টেস্ট যেগুলা যান্ত্রিক প্যাথোলজিতে করা সম্ভব হয় না, সেগুলো হোমিওপ্যাথিতে সম্ভব হয়। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের ডাক্তার মহোদয়গণ ওনারা রোগী থেকে সঠিক লক্ষণ সমষ্টি গ্রহণ করবেন, রোগী লিপিতে লিখবেন, যাতে করে পরবর্তী দ্বিতীয় তৃতীয় রোগীলিপির প্রয়োজন হলেও এই লক্ষণ সমষ্টির মধ্য দিয়ে, ওষুধ পরিবর্তনের প্রয়োজন হলেও এই লক্ষণ সমষ্টির মধ্য দিয়ে ডাক্তার সাহেব সুনির্দিষ্ট ওষুধ দিতে পারেন, নির্বাচন করতে পারেন। আমরা রোগীদেরকে স্বাগত জানাবো যে আপনারাও এই সকল বিষয়গুলো আপনাদের রোগের সঠিক নিরাময়ের জন্য আপনারা ডাক্তারদেরকে সঠিক তথ্য দিবেন। অনেক সময় দেখা যায় রোগীর ওষুধ খাওয়ার পর রোগ আরোগ্যের দিকে আরও দ্রুত ভালো হওয়ার জন্য রোগী বলে থাকে, ডাক্তার সাহেব ওষুধে কোনো কাজ করেনি। অথবা অনেক রোগী এসে থাকেন, ডাক্তার সাহেব ওষুধে ভালো কাজ করেছে, কিন্তু হয়তোবা দেখা যায় ওষুধে তেমন একটা উন্নতি হয় না। আমাদেরকে সঠিক তথ্য, সঠিক যে আরোগ্যের সঠিক কথাটা বল, আমাদের ছলচাতুরি বা আমাদের অন্য কোনো কিছুর আমরা আশ্রয় গ্রহণ করি আরও ভালো কিছু পাওয়ার আশায়, তাহলে অনেক সময় আমাদের জন্য আরোগ্যের বিষয়টা সমস্যা হয়ে যাবে। এই জন্য আমরা রোগী যারা আছি, এই রোগী হিসাবে সুস্থতার খাতিরে আমাদেরকে এই তথ্যগুলো ডাক্তারকে সরবরাহ করতে হবে। পূর্ণাঙ্গ সুস্থতা একজন ডাক্তার অবশ্যই কামনা করে। ডাক্তারকেও সর্বাত্মক প্রচেষ্টার মধ্য দিয়ে মেধা, যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা দিয়ে, বিচক্ষণতার সাথে পর্যবেক্ষণ দিয়ে লক্ষণ সমষ্টি সংগ্রহ করে রোগীকে একটি সঠিক সুনির্দিষ্ট ওষুধ দিয়ে রোগী চিকিৎসায় অবদান রাখবেন। ডাক্তার, রোগী এবং শুভাকাঙ্ক্ষী যারা সাবস্ক্রাইব করে সাথে রয়েছেন, আমার ভিডিও দেখছেন, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। শেফা হোমিও চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন।